জাতীয় পার্টির নেতৃত্বে আজকে যে 18 দল নিয়ে একটা জোট হলো, এই জোটের আপনার কি ধারণা ভোটার কারা? আর এই জোটের কারণে বিএনপি জামাতের আবার নির্বাচনের আগে একটি একীভূত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা? ধন্যবাদ। আপনি যে জোটের কথা বলছেন, আমি আসলে এটাকে জোট হিসাবে দেখি না। আমি মনে করি এটা হচ্ছে আওয়ামী উচ্ছিষ্ট। আমরা সাধারণত খাওয়া দাওয়ার পরে যেই অংশটা ডাস্টবিনে ফেলে দিই, আজকে যেই জোটটা গঠন হয়েছে এটা হচ্ছে আওয়ামী উচ্ছিষ্ট। তো এইটাকে আসলে জোট হিসাবে আমি দেখতেই রাজি না। এবং তারা যদি মনে করে এরকম কোনো একটা কিছু সৃষ্টি করে হিন্দুস্তানি রয়ের সহযোগিতা নিয়ে অথবা ডিজিএফআইয়ের বিপদগামীদের সহযোগিতা নিয়ে নৌকার ভোট ব্যাংক এখানে কাজে লাগায় কিছু একটা করে ফেলতে পারবে, তাহলে আমি মনে করি তারা একটা বাজে স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখছে। তো এই জোটকে নিয়ে বেশি দূর আগানো যাবে বলে আমার মনে হয় না। জাতীয় নির্বাচন পর্যন্ত এই জোটের অস্তিত্ব থাকবে কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে আপনার এটাকে আমি তৃতীয় শক্তি হিসেবে দেখতে রাজি না, দুঃখিত। আর এইটাকে মানে একটি গোয়েন্দা সংস্থা সহযোগিতা করবে বিপদগামী বলছেন আপনি, মানে এটি কেন মনে হলো এখন এই বাংলাদেশে? না দেখুন, আপনার তো এই মুহূর্তে অতীতের বিপদগামীদের মামলা চলমান রয়েছে, তাদের জন্য আবার এসি বাসও সৃষ্টি করা হয়েছে। এই যে আমার পাশে বসা এহসানুল হুদা ভাই আওয়ামী আমলে 2বার গ্রেফতার হয়েছে, আমরা একসাথে রাজপথে ছিলাম। কোনোদিন এসি ভ্যানে করে আদালতে যাওয়ার সৌভাগ্য হয়েছে কিনা জিজ্ঞেস করেন। তো যারা আওয়ামী দোসর ছিল, ডিজিএফআই হোক আর্মি হোক, তাদের জন্য তো এখনও এসির সুব্যবস্থা আছে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, তারা ওই স্বমহিমাই আছে। তাদের রেখে যাওয়া একটা অংশ এখনও ক্যান্টনমেন্টে বসবাস করে। এবং আগামী জাতীয় নির্বাচনকে নিয়ে সবাই যে বলে কোনো সন্দেহ নাই, মানে হয়ে যাবে, বা কেউ কেউ বলে সন্দেহ আছে, আমি বলতে চাই বাংলাদেশ থেকে আমি কোনো সমস্যা দেখতে পাই না। সকল রাজনৈতিক দল চায়, কিন্তু ভারত কি চায়? ইন্ডিয়ান র কি চায়? নির্বাচন হোক শেখ হাসিনা ব্যতীত, আওয়ামী লীগ ব্যতীত, তারা তো চায় না। তো একটা আশঙ্কা রয়েই যায়। হুদা ভাই, আজকে আমরা দেখলাম আপনাদের এক আন্দোলনের সহযোদ্ধা বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, উনি তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন এবং এরপরে তার আসনটিও নিশ্চিত হয়েছে। সম্ভবত লক্ষ্মীপুর 1 আসন থেকে তাকে নমিনেশন মানে মোটামুটি বলা হয়েছে দেওয়া হবে, হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আপনার আসনটিও কনফার্ম করার জন্য দল বিলুপ্ত ঘোষণা করবেন কিনা? আমি এর আগে একটা ছোট্ট উত্তর দিই। ও বলেছিল যে উচ্ছিষ্ট যারা জোটটা করেছে। আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া এখানে। আজকে 3টা রাষ্ট্র সেখানে ছিল প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারত। একটু ব্যাপারটা আমরা যেন ভেবে দেখি। আর যেটা বলা হলো শাহাদাত হোসেন সেলিমের দল বিলুপ্ত করা হয়েছে, আসলে দলটা বিলুপ্ত হয়নি। উনি এটা যে ঘোষণাটা দিয়েছেন, আমাদের সাথে কথা হয়েছে, ওনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্যরা, তারা এই দলটা বিলুপ্ত করেনি। ওনাদেরকে একেবারেই আমি মনে করি যে প্রতারিত করে উনি ওইখানে নিয়ে গিয়েছিলেন। আই হ্যাভ টেক্সট মেসেজেস অন দ্যাট। এই জায়গায় যাচ্ছি না, বাট আলটিমেটলি যেটা হতো বাই ডিফল্ট শাহাদাত হোসেন সেলিম বা আমি যদি নির্বাচনে করতাম, তাহলে আমরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেই করতাম। শেষ দিনেও ওই 20 টাকার একটি ফর্ম ফিল আপ করে আমরা বিএনপির সদস্য হতাম। কেন? আমরা অনিবন্ধিত দল, আমাদের কোনো মার্কা নেই। সো সেই ক্ষেত্রে আমরা ধানের শীষেই ইলেকশন করতাম এবং সেটা আমরা বিএনপি মনোনীত প্রার্থী হিসেবেই করতাম। আমার একটা চয়েস ছিল তখন, হয়তো বা আমি কি দল বিলুপ্ত করব নাকি আমি আমার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করে ইলেকশনটা করব। এটা কিন্তু এখনো কিছু হতে পারে কিনা, এরকম এটা হতে পারে কিনা আমি সেই জায়গায় যাচ্ছি না। আমার আসনটিতে ঘোষণা করা হয়েছে, বাট রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই, আমি সেটা বলবো। কিন্তু শাহাদাত হোসেন সেলিম সাহেব যেটা করেছেন, উনি আগে ভাগেই করেছেন। উনি ওনার পুরো দলটাকে বলেছেন মিডিয়াতে বিলুপ্ত করেছেন, বাট এটার চমক আছে, হয়তোবা দলটা বিলুপ্ত হয়নি। যারা দলের অন্যান্যরা আছেন তারা সেই দলটাকে এগিয়ে নিতে চান, বাট এদিকে বিএনপি কোনো শর্তও কিনা আবার যে দল ছেড়ে যদি আসতে চায় তাকে মনোনয়ন দিবে না, এটা আমার মনে হয় না। নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করছেন অনেকদিন যাবৎ, তারা কেউ এই ধরনের হতে পারে, বাট আমি তো আসলে সবার বিষয় বলতে পারবো না। বাট অনিবন্ধিত দলটাকে বাই ডিফল্ট, আমি যেটা আপনাকে আগেই বলেছি, যে আলটিমেটলি আমরা বিএনপির প্রার্থী হিসেবেই থাকতাম আমিও যদি মনোনয়ন পেতাম। এবং সেই জায়গাতে আমাকে যদি মনোনয়ন শতভাগ নিশ্চয়তা দেওয়া হবে বলতো, হয়তো আমি এই কাজটি হয়তো বা করতাম বা করতে বাধ্য হতাম। নিশ্চয়তা দিলে, এটি ভালো বলেছেন।